আমার পছন্দগুলোর মধ্যে এটা একটা আমার সেরা পছন্দ। দাঁড়ান বলছি আপনাদের কী পছন্দের কথা বলছি। তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এতক্ষণে আশা করি বুঝে গিয়েছেন। হ্যাঁ, এই যে সে আমার সেরা পছন্দ চিংড়ি মাছ। আমার না অনেক বেশি পছন্দর তালিকার মধ্যে যদি ধরতে যান, এইটা জিনিস কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আপনি যদি আমাকে ইলিশ মাছ বা আর এই চিংড়ি মাছের মধ্যে অপশনে দেন, হয়তো বা আমি দুটোকেই বেছে নেব। আবারও যদি এর সাথে আপনি চিংড়ি মাছ আর রিঠার মাছের মধ্যে যদি আমাকে অপশন খুঁজে নিতে বলেন, হয়তো বা আমি চিংড়ি মাছটাই খুঁজে নেব, রিঠাটাকে স্কিপ করব, এতটাই বেশি পছন্দ। আর আপনাদের মাঝে কারা কারা কিন্তু এই চিংড়ি মাছ পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার তো মনে হয় যে 100-এ আপনার 60% লোক কিন্তু এই জিনিসটা পছন্দ করে, ও এর মাঝে দেখা গেল যে 30% লোক পছন্দ করে না। আর এর মাঝে কিন্তু আমার লোকটাও পড়ে, যে কিনা একদমই পছন্দ করে না। আর পছন্দ করবেই কেন? এটাই তো স্বাভাবিক যে ওর যেটা পছন্দ সেটা তো আমার পছন্দ হবেই না, বা আমার যেটা পছন্দ সেটাও পছন্দ করবে না। এটা তো সেই শুরু থেকেই আছে, মানিয়ে নিয়েছি, কিছু করার নেই। তো যাই হোক, এখানে না রাতে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বলতে আমি নিয়ে আসতে বলেছিলাম, যেহেতু আমার অনেক বেশি পছন্দ আর বেশ অনেক বছর থেকে খাওয়া হয়নি, মোটামুটি ধরুন যে বছর খানিক থেকে খাওয়া হয়নি। তো ওকে নিয়ে আসতে বলেছিলাম, সেই দীঘা গিয়েছিলাম, সেই সময় খেয়েছিলাম গলদা চিংড়িটা বড়টা, আর তারপর কিন্তু আর খাওয়া হয়নি। তো ওকে আবারও বললাম আজকে নিয়ে আসার জন্য। তো সারা শহর খুঁজে আমার জন্য সেই চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর বেশ বড় কিন্তু, খুব যে ছোট চিংড়িটা তা কিন্তু না, এটা মোটামুটি একটা আঙুলের সমান হয়ে যাবে সাইজটা। তো বেশ টেস্টি আর বেশ ভালো। আমি এখন তো ভাজাভুজি করে নিলাম, কিছুটা এখন ভেজে খেয়ে নিচ্ছি, এখন যেহেতু রাত, আর সেই সকালে আবারও তো ভেজে নেব। চলুন, এখন সকাল হয়ে গিয়েছে, এখন সকাল 6টার মতো বাজে, এখন উঠে পড়েছি। আর সকালে তো আমার ধোঁয়ার কাজ শুরু। এখন আমি তো গ্যাস অন করব, অন করে আমার শুরু হবে সেই সকালের একদমই কাজকর্ম। তার আগে একটু ঝাড়টা দিয়ে নেই, দাঁড়ান। বাসি ঘর আবার ঝাড় না দিলে কেমন যেন আমার একটা লাগে। রাতে তো অবশ্য ঝাড় দিয়ে ঘুমাই, সব কিছু পরিষ্কার করে, তবুও আবার রান্না বসিয়ে দিয়ে আমি একবার ঝাড় দিয়ে নেই। তো চলুন, এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু আর শ্যুট করা হয়নি। এখন আমি কিচেন কাউন্টার টপটা একটু মুছে নিচ্ছি। ঝটপটি আমি আগে চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম, দেন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত হতে তো মোটামুটি অনেকক্ষণই সময় লাগে, 1.5 ঘন্টার মতো তো আমার সেই সময় লেগেই যায় ভাত হতে। ওই জন্য ওটা বসিয়ে দিয়ে তারপর তো আমি যেগুলো এক্সট্রা কাজ সেগুলো করে নিচ্ছি, যেমন এই যে মুছামুছি, গ্যাস মুছা, তারপর সেলফটা মুছা, এইগুলো আমি একটু মুছে নিচ্ছি। এই যে দেখলেন কিচেন টিস্যুটা নিয়েছিলাম কিছুদিন আগে, সেটা কিন্তু বেশ ভালো কাজে দিচ্ছে জানেন। একদম খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করেই কিন্তু পরিষ্কারটা করে নিচ্ছে, আর জলটা কিন্তু একদমই অ্যাবজর্ব করে নিচ্ছে, কোথাও কিন্তু জল এমনভাবে থেকে যাচ্ছে না, বেশ কাজে দিয়েছে কিন্তু। এখানে আজ আমি রান্না করে নিব মুগ ডাল। আর মুগ ডালটাকে এমনভাবে শুকনো একটা কড়াইয়ে বা শুকনো একটা খোলায় ভেজে নিয়ে তারপর কিন্তু মুগ ডালটা আপনি যদি রান্না করেন, তো এই যে একটা থকথকে ভাব বা এই রান্না করার টাইমে যে একটা শুকিয়ে আসে, জল শুকিয়ে আসে, সেই জিনিসটা নাকি হবে না। এটা আমি না বোনের কাছ থেকে শুনেছি, তো আমি প্রয়োগ সেরকমভাবে করা হয়নি। আজ বেশ অনেক দিন পর মুগ ডাল যেহেতু রান্না করে নিচ্ছি, ভাবলাম সেই জিনিসটা প্রয়োগ করে দেখি। দেখা গেল যে রেজাল্টটা বেশ ভালোই আসলো। তো ওই জন্যই আমি এখানে একটু চিমটি পরিমাণ কিন্তু তেল দিয়েছি। দেন আমি এখানে খালি এতে কড়াইটাতেই কিন্তু কিছু দেয়নি, শুধু তেল দিয়ে, সরষার তেল দিয়ে এখানে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। দেন আবারও কুকারে দিয়ে দিব, যেমনটা করে ডাল আমরা ডেলিতে রান্না করি, ডেলি ওয়েতে, ওইভাবে কিন্তু ডালটা রান্না করে নেব। এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি কিছুটা পরিমাণ এখানে জল অ্যাড করে দিলাম, নয়তো বা আবারও সবগুলো জ্বলে যাবে বা পুড়ে যাবে নিচে থেকে। তো দাঁড়ান, এবার আমি কুকারে দিয়ে দিই, আর যেমনভাবে রান্না করি তেমনভাবে রান্না করে নিই। তারপর তো বেশ ঘন্টাখানিক পর বা 2 ঘন্টা পরে কিন্তু রেজাল্টটা পেয়ে নেব যে আদেও কি কাজটা করছে কিনা। আর এখানে রাতে যেগুলো কাঁকরোল নিয়ে এসেছিলো, তো ভাবলাম যে কাঁকরোল বেশ এবার ফার্স্ট, মানে এই বছরে এই ফার্স্ট কিন্তু এই আমাদের কাঁকরোলটা আজকে খাওয়া হচ্ছে। তো ভাবলাম যে ওইটাই ভাজা করে নিয়ে এসেছি যখন, টাটকা টাটকা। তো ওই জন্য এখন এখানে আমি একটু ছুলে নিচ্ছি, উপরে যে স্কিনটা একটু কেমন কাটা কাটা থাকে না, ওই জিনিসটা আমি ছুলে ফেলে দিচ্ছি। এটা না আমার খুবই বাজে লাগে, একদমই মুখের তলায় পড়লে কেমন যেন গাটা একদমই আমার শিহরে ওঠে। ওই জন্য ওইটাকে একটু ছুলে ফেলে দিচ্ছি উপর থেকে স্কিনটা। দেন আমি পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব, আগে গোল গোল করে স্লাইস করে নেব, দেন আবারও মাঝখান থেকে পিস করে নেব। কাঁকরোলটাও আমার বেশ ভালো লাগে, আপনাদের ভালো লাগে কি? এটা না আপনি একটু যদি তেল দিয়ে বেশি করে, মানে স্বল্প পরিমাণ যদি আপনি তেল দিয়ে এই জিনিসটাকে ভাজি করে নেন, দেখবেন অল্প আঁচের মধ্যে, আপনি জল অ্যাড করবেন না, একদমই লো ফ্লেমে যদি আপনি এই ভাজাটা করে নেন, অনেক কিন্তু সুস্বাদু হয় খেতে। দাঁড়ান, এই চাকুটায় কাটা যাচ্ছে না, আমি এই চাকুটায় কাটতে বসলাম, আবারও দেখি যে বেশ অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। তো ওই জন্যই আমি ভাবলাম যে না, আমি ছুরিতে কেটে নেই, খুব সুন্দরভাবে কিন্তু কাটাটা হয়ে যাবে। এদিকে তো আমার দুটো গ্যাস কন্টিনিউ জ্বলে যাচ্ছে, তার উপরে কিন্তু আমাকে এখানে ইন্ডাকশান অন করতে হবে, কেননা ফারুক নবাবের পাপাকে যে টিফিন দিতে হবে, ওর জন্য তো রুটি করতে হবে। আর একসাথেই কিন্তু আমি 3 দিকেই সামলাচ্ছি। এবার ভেবে নিন যে কী পরিমাণে আমার ব্যস্ততা সকালটা যায়।
তো যাই হোক ওইদিকে আমার ভাতটাকে ওই গ্যাসটাই করে দিলাম, আর এখানে আমি কাঁকরোল ভাজাটা করে নিচ্ছি। আবারও তো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা আর দেখানো হয়নি। ওই ডালটাকে বাগার দিতে হবে, তারপর আলু ভর্তা করতে হবে। আর ওই গ্যাসটাই, যে ইন্ডাকশানের চুলাটাই, ওইখানে কিন্তু আমি রুটিটা ভেজে নেব। ঝটপট করে নিতে হবে, কিন্তু সময় যে বেশ হয়ে যাচ্ছে, দেখতে দেখতে কিন্তু সময়গুলো পারিয়ে যাচ্ছে। এমনি সময় দেখবেন যে আপনার সময় পার হবে না, কিন্তু আপনি একটু কাজে মেতে দেখুন না, দেখবেন যে কী পরিমাণে যে সময় যায় আপনি টেরও পাবেন না। এই যে সে রাতে কিছু চিংড়ি রেখে দিয়েছিলাম সকালের জন্য, তো সেগুলোকে ভেজে নিচ্ছি। ওইগুলো তো 2-4টার মতো ভেজে খেয়েছিলাম রাতে, আর সবগুলোকে আমি এখানে রেখে দিয়েছিলাম। ওইটাকে আবার বার করে নিলাম, এখন ভেজে নেই। মা ছেলে খেয়ে নিব। মাস্টারমশাই তো এই জিনিসটা পছন্দ করেন না, ওর জন্য না, আমাদের মা ছেলের খুবই পছন্দ। যাই হোক, ফাইনালি এখানে আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট করেছি খুব অল্প সময়ের মধ্যে, একদমই ঝটপট যেটুকু পেরেছি। এদিকে ভাত হয়ে গিয়েছে, চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, তারপর ওইদিকে আলু ভর্তা, তারপর ডাল, কাঁকরোল ভাজা, আর কালকের ওইটা একটা সবজি রয়ে গিয়েছিল। এখানে আমরা মা ছেলে খেয়ে নিচ্ছি। এক থালায় নিয়ে নিয়েছি, একটা রুটি ছিল সকালের বেঁচে গিয়েছিল, ওই সকালে একটা রুটি নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে ভাত নিয়ে নিয়েছি, আর বাকি সবজিগুলো নিয়ে নিয়েছি। আর এর মাঝে কিন্তু আমরা অনেক কাজই করে নিয়েছি। আমাদের মা ছেলের স্নান হয়ে গিয়েছে, ফারুক নবাবকে একটু রেডি করিয়ে নিয়েছি, তারপর তো আমি স্নান করে নিয়েছি। এখন ওর জন্য টিফিন রেডি করে নিচ্ছি। বাবার তো হয়েছে, এবার তো ছেলের পালা। তো ফারুক নবাবকে 2টো মিষ্টি দিয়ে দিচ্ছি। কালকে রাতে না সবজি বাজার নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো, এর মাঝে কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলো, এই কেকগুলো নিয়ে এসছে। তো প্রত্যেক দিন তো অন্যান্যগুলো জিনিস দেয়, একই খাওয়ার তো আর প্রত্যেক দিন খেতে চায় না। তো ভাবলাম যে আজকে ওকে একটু 2টো মিষ্টি দিয়ে দিই, একটা কেক দিয়ে দিই, আর বাইরে দোকান থেকে একটা ওকে জুসগুলো নিয়ে দিয়ে দেবো, বাস ওর হয়ে যাবে। রেডি করতে গিয়ে আবার দেখি ছেলেটার নখ অনেক বড় হয়েছে, আর সে কি নোংরা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে ওর নখটা কেটে দিয়ে দিই। আবারও তো ওখানে স্কুলে গিয়ে এরকমভাবে নোংরা নখ বড় থাকলে তো একটা খারাপ দেখাবে, খারাপ প্রভাব পড়বে। ওই জন্য ভাবলাম যে ওকে ওর নখটা কেটে দেয়, দিয়ে আমি রেডি হয়ে যাব। এদিকে ওর ঝটপট আমি নখগুলোকে কেটে দিচ্ছি। সে তো বিছানায় বসেছে, সেখান থেকে আর সরতে চাইছে না, অনেক বেশি মন খারাপ, স্কুলে যেতে হচ্ছে। দেন ওর হাতের নখগুলো কেটে দিলাম, জানেন, আর পায়েরগুলো থেকে গেল, কেননা ওকে সক্স বা মুজো পরিয়ে দিয়েছি। থাক ওইগুলো না, কালকে বা স্কুল থেকে এসে আমি কখনো কোনো সময় একটা কেটে নেব। চলুন এবার আমি একটুখানি রেডি হয়ে নেই। রেডি বলতে যে এই যে নিজেকে একটু শুধু গুছিয়ে নেওয়া, হেলমেট পরে নেওয়া, তারপর পার্সটা নিয়ে নেওয়া, মোবাইল, এইসবই। থেকে থেকে কি যে বিরক্ত লাগে, এই যে প্রত্যেক দিন এভাবে ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা, কিন্তু কি করব, এটা পার্ট অফ লাইফ, আমার জীবনের এটা একটা অংশ, আমাকেই করতে হবে, কিছু করার নেই। ছেলেকে মানুষ করতে হবে, যে ওকে যে ওর ভবিষ্যতের জন্য বড় করতে হবে, আর এর জন্য আমাকে কিন্তু কোমর বেঁধে নামতে হয়েছে সেই মাঠে। কিছু করার নেই, প্রত্যেক দিন নিয়ে যাওয়া নিয়ে আসা। ওদের যেহেতু এইদিকে গাড়ি নেই তেমনভাবে, আর টোটো শুধু যাতায়াত করে, কিন্তু ওর পাপা কোনোভাবে কিন্তু টোটোতে যেতে দিতে চাইছে না, কেননা এই রাস্তাটায় না অসংখ্য পরিমাণে কিন্তু বাম্পার, মানে এই উঁচু হয়ে থাকে, বাম্পার টাইপের, মানে সীমার বাইরে বলতে গেলে। আপনার কি আর বলুন তো, ওই যে 10 ডেক পরপর যদি একটা করে বাম্পার থাকে, তো কি পরিমাণে ভয় লাগে বলুন। আর সামনে দিয়ে যদি টোটো থেকে পড়ে যায়, এই ভয়ে কিন্তু ওর পাপা বলে যে নাকি আমি যেন নিজের মতো করে রেখে আসি, ওই জন্য এই পদক্ষেপটা নেওয়া আর কি, আর কিচ্ছু না। আর কি বলুন তো, একটা ছেলে মেয়ের জন্য তার মাই হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা, বা মায়ের হাতটাই হচ্ছে সব থেকে নিরাপদ বা সেফটি একটা জায়গা। আর সেটা কিন্তু ওর পাপা ঠিক বুঝে গিয়েছে, ওই জন্যই হয়তো বা আমাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে যে তুমি তোমার মতো করে নিয়ে যাও। তো যাই হোক, এখানে ফারুক নগর স্কুল পৌঁছে গিয়েছে, আর ওপরে ওর 2 তলাতে ওর যেহেতু ক্লাসরুমটা, ও টুকটুক করে উপরের দিকে চলে যাচ্ছে। আর এই যে সেই এদের অফিস রুমটা, এটা হচ্ছে এই স্কুলের মালিক, মানে ওনার রাসেল ভাই। আর ওর সাথে একটু কথা বলছিলাম, ছেলের ব্যাপার নিয়ে কিছু একটু কথা বলছিলাম, আর সে কিন্তু ব্যস্ত নিজের কাজে, আমার কথাটাও মনোযোগ দিয়ে শুনছে, আর সাথে কিন্তু কাজগুলো করছে, সাথে 1 কাপ কফি বা চা কিছু একটা ছিল। যাই হোক, চলুন তাহলে এবার বাড়ি যাই। আমি ছিলাম হয়তো লাস্ট স্টুডেন্ট, যেটাকে না অনেক দেরি করে রাখতে আসলাম। যাই হোক, ফাইনালি রেখে দিয়েছি। আর তো আলহামদুলিল্লাহ সারা দিনের মতো আমার কাজ এখানে কমপ্লিট, আর তেমনভাবে কোনো কাজ নেই, এটাই থাকে আমার নিত্যদিনের কাজ। আর ব্যস্ততম একটা সকাল, এই যে সেই সকাল 6টা থেকে শুরু করে আপনার মোটামুটি 11:30 অবধি, তারপর তো আমি অনেকটাই ফ্রি হয়ে যাই। যাই হোক, এখন আমি স্কুটিটা অন করি, দেন আবারও বাড়ির পথে বেরিয়ে যাই। এই যে আমি চললাম, আর আপনাদের কাছেও বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।